নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে খুব ভালো মানের বেতনে গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে, খুব ভালো ভ্যাকেন্সিতে, এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পশ্চিমবঙ্গেই পোস্টিং পেয়ে যাবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে তোমাদের জানা রাখি 22শে মার্চ 2025 রাত্রি 11:45 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং তোমাদের যে পরীক্ষা সিবিটি 1, সেই সিবিটি 1 হবে এপ্রিল 2025-এ, এবং সিবিটি 2 হবে তোমাদের আগস্ট 2025-এ, এবং তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে কিছু পোস্টের ক্ষেত্রে অক্টোবর অথবা নভেম্বর 2025-এ। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন সিলেকশন প্রসেস রয়েছে, এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, যে ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো কোন কোন পোস্টে কী কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে, ভ্যাকেন্সি থেকে শুরু করে সিলেকশন প্রসেস, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। যারা ভিডিওর দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, এখানে 3 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথমের পোস্ট হচ্ছে জুনিয়র ম্যানেজার, দ্বিতীয় পোস্ট হচ্ছে এক্সিকিউটিভ, আর তৃতীয় পোস্ট হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। এবং বিভিন্ন পোস্টের ক্ষেত্রে দেখো বয়সের লিমিট কিন্তু বিভিন্ন রয়েছে, অর্থাৎ 18 থেকে 30, 18 থেকে 33 এই সমস্ত বয়সের লিমিট তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে, এবং এই বয়স ক্যালকুলেট করা হবে 1/7/2025 ডেট অনুসারে। এবং দেখো, এখানে একটি তথ্য, যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড়, আর যদি তুমি পিডাব্লিউডি জেনারেল হয়ে থাকো তাহলে 10 বছরের ছাড়, পিডাব্লিউডি ওবিসি হয়ে থাকলে 13 বছরের ছাড়, আর পিডাব্লিউডি SC ST হয়ে থাকলে তোমরা 15 বছরের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি এটি হচ্ছে ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে এন্টারপ্রাইজের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, এবং তোমরা পশ্চিমবঙ্গে পোস্টিং পেয়ে যাবে, যেখানে পুরোপুরি সরকারি এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট রয়েছে। প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। তো দেখো, প্রথমে যে পোস্ট সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। দেখো, মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে তোমাদের বেতনের মান রয়েছে 16,000 থেকে 45,000 টাকা, এবং এর সাথে সাথে তুমি ডিএ, HRA এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। অর্থাৎ 26 থেকে 27,000 টাকার কাছাকাছি তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। এবং দেখো, মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 464টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। জেনারেল 194টি, SC-তে 70টি, ST-তে 32, OBC-তে 122, EWS 46, PWD 33, এবং এক্স সার্ভিসম্যান রয়েছে 113টি ভ্যাকেন্সি। এবং এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু রয়েছে A2 লেভেলের, যেখানে পোস্ট কোড হচ্ছে 31। যখন তুমি অ্যাপ্লিকেশন করবে পোস্ট কোড কিন্তু সেখানে চাইবে। এবং দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হচ্ছে মাধ্যমিক পাস কিন্তু থাকতে হচ্ছে, এবং তার সাথে সাথে তোমাদের 1 বছরের অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং অথবা ITI কিন্তু থাকতে হবে, যেখানে NCVT অথবা SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হতে হবে, এবং 60% মার্কস কিন্তু থাকতে হবে। অর্থাৎ দেখো, মাধ্যমিকের সাথে সাথে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের যে ট্রেনিং হয়ে থাকে সেটা অথবা ITI থাকতে হচ্ছে 60% নম্বর সহ, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে সম্পূর্ণ তথ্য। পরবর্তী দেখো, এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 75টি। জেনারেল থেকে শুরু করে SC ST OBC EWS PWD এবং এক্স সার্ভিসম্যান প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে A3। এবং এখানে দেখো পোস্ট কোড হচ্ছে 23, যেখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়, অর্থাৎ দেখো এখানে বিভিন্ন ডিপ্লোমা কোয়ালিফিকেশন চেয়েছে, যে কোনো একটি থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, 3 বছরের ডিপ্লোমা কোর্স চেয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স,
ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, এই যে কোনো একটি শাখা থেকে যদি তুমি ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক করে থাকো রেগুলার কোর্স 3 বছরের, তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। কোনো রকমের কোনো ক্রাইটেরিয়া বা কোনো সার্টিফিকেট বা কোনো রকমের অভিজ্ঞতার কিন্তু কোনো প্রয়োজন নেই। এবং দেখো এখানে আরেক ধরনের পোস্ট হচ্ছে এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল, যেখানে টোটাল 64টি ভ্যাকেন্সি রয়েছে, জেনারেল থেকে শুরু করে এসসি এসটি ওবিসি ডাব্লিউএস পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান, যেখানে A3 লেভেলের মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে এবং পোস্ট কোড হচ্ছে 22। যেখানে শিক্ষাগত যোগ্যতা দেখো বলা হচ্ছে 3 বছরের ডিপ্লোমা কোর্স কিন্তু থাকতে হচ্ছে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, পাওয়ার সাপ্লাই, ইনস্ট্রুমেন্ট, মেন্টাল অ্যান্ড কন্ট্রোল, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, এই সমস্ত শাখা থেকে তোমাদের 3 বছরের পলিটেকনিক কোর্স কিন্তু করা থাকতে হচ্ছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু অবশ্যই তোমাদের 60% মার্কস বা ইকুইভ্যালেন্ট টু 60% তোমাদের কিন্তু রেজাল্ট থাকতে হবে। পরবর্তী দেখো এখানে এক্সিকিউটিভ সিভিলের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 36টি, টোটাল 36টি রয়েছে। দেখো এখানে জেনারেল থেকে শুরু করে এসসি এসটি ওবিসি ডাব্লিউএস পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে A3, যেখানে পোস্ট কোড হচ্ছে 21 এবং দেখো 3 বছরের কিন্তু ডিপ্লোমা থাকতে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রান্সপোর্টেশন অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন, ঠিক আছে, পাবলিক হেলথ অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়াটার রিসোর্স, এই সমস্ত শাখা থেকে যদি তোমাদের ডিপ্লোমা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এক্সিকিউটিভের ক্ষেত্রে কিন্তু বেতনের মান 30,000 থেকে 1,20,000, অর্থাৎ তুমি শুরুতে 30,000 পাবে, তার সাথে সাথে ডিএ, এইচআরএ, মেডিকেল অ্যালাউন্স, এই সমস্ত বিভিন্ন বেনিফিটসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং সবচেয়ে যে প্রথমে যে পোস্ট দেখো এটা হচ্ছে জুনিয়র ম্যানেজার ফাইন্যান্সে, যেখানে দেখো বিভিন্ন ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে, পোস্ট কোড হচ্ছে 11 এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে সিএ অথবা সিএমএ ফাইনাল এক্সামিনেশন যাদের কমপ্লিট রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে 3 ধরনের পোস্ট, যেখানে জুনিয়র ম্যানেজার, এক্সিকিউটিভ এবং মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট নিয়োগ করা হচ্ছে। পুরোপুরি পার্মানেন্ট, সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো এখানে তোমাদের জানা কি কোন কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের সিলেকশন প্রসেস কী রকমের রয়েছে। তো সিলেকশন প্রসেস কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে যে তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করবে, সেই পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে। কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, আবার কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের হবে না। দেখো এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, তোমরা DFCCIL এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। দেখো বেতনের ক্ষেত্রে তোমাদের যারা কি যে পে স্কেল রয়েছে সেটা তো পাবেই, তার সাথে সাথে তোমরা বেসিক পের সাথে তোমরা পেয়ে যাচ্ছ ডিএ, এইচআরএ, পার্কস অ্যান্ড অ্যালাউন্স, ক্যাফেটেরিয়া অ্যাপ্রোচ, দেখো এগুলো কিন্তু রয়েছে। এডিশনাল লিবারেল মেডিকেল যে ফ্যাসিলিটি রয়েছে, গ্র্যাচুইটি, লিভ এনকেসমেন্ট, এই সমস্ত বিভিন্নগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ DFCCIL এর তরফ থেকে। এখানে দেখো সিলেকশন প্রসেস, দেখো জুনিয়র ম্যানেজারের ক্ষেত্রে তোমাদের CBT 1 CBT 2 হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে না, ডিভি হবে এবং মেডিকেল টেস্ট হবে। এক্সিকিউটিভ সিভিলের ক্ষেত্রে দেখো CBT 1 CBT 2, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু হবে না, কিন্তু ডিভি এবং মেডিকেল হবে। এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল এবং SNT এগুলোর ক্ষেত্রেও দেখো CBT 1 CBT 2 হচ্ছে এবং ডিভি এবং মেডিকেল হচ্ছে। অর্থাৎ দেখো এখানে একটি তথ্য, যদি তুমি মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে অ্যাপ্লিকেশন করো তাহলেই কেবলমাত্র তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, বাকি পোস্টের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে না। আর CBT 1 CBT 2 এগুলো কিন্তু কম্পালসারি, অবশ্যই তোমাদের এগুলো থাকছে। এবং দেখো যে CBT 1 পরীক্ষাটি হবে, সেই পরীক্ষার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকছে 1/4। এবং এখানে দেখো তোমাদের এক্সাম প্যাটার্ন ক্ষেত্রে তোমাদের যারা কি তোমাদের যারা পরীক্ষা দেবে ম্যাথমেটিক্সে তোমাদের কিন্তু 30টি কোশ্চেন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস 15টি কোশ্চেন, জেনারেল সায়েন্স 15টি, লজিক্যাল রিজনিং এবং জেনারেল ইন্টেলিজেন্স 30টি এবং নলেজ অ্যাবাউট রেলওয়ে এবং DFCCIL 10টি কোশ্চেন, টোটাল 100টি কোশ্চেন হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। এটা হচ্ছে CBT 1। আর দ্বিতীয় পরীক্ষাটি হবে 120টি MCQ টাইপের কোশ্চেন থাকবে, 120 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাচ্ছ।
ঠিক আছে, এটা হচ্ছে সিবিটি 2, দুটি পরীক্ষা হবে, তারপরে তোমাদের কিন্তু পরবর্তী ধাপে তোমরা যেতে পারবে। আর দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে, দেখো এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য 35 কেজি ওজন তোমাদের 100 মিটার নিয়ে যেতে হবে 2 মিনিটে ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে এবং ট্রান্সজেন্ডার 20 কেজি ওয়েট 100 মিটার নিয়ে যেতে হবে 2 মিনিটে। আর তার সাথে ছেলেদের ক্ষেত্রে 100 মিটার দৌড় 4 মিনিট 15 সেকেন্ডে, আর মেয়েদের ক্ষেত্রে 100 নয় 1000 মিটার দৌড়, আর মেয়েদের ক্ষেত্রে 1000 মিটার দৌড় কিন্তু 5 মিনিট 40 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে দেখো ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সেটা কিন্তু আলাদা রয়েছে। তোমাদের এগুলো কিন্তু কোয়ালিফাইং ইন নেচার থাকবে, অর্থাৎ জাস্ট তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। ঠিক আছে, আর দেখো এখানে আরও একটি তথ্য, তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে তোমাদের কিন্তু পরীক্ষার সেন্টার, দেখো পরীক্ষার সেন্টার কিন্তু কলকাতাতে রয়েছে, অর্থাৎ যখন তুমি অ্যাপ্লিকেশন করবে তোমরা কিন্তু কলকাতাতে পরীক্ষা দিতে পারবে, এবং পশ্চিমবঙ্গে তোমরা কিন্তু পোস্টিং পাবে, পশ্চিমবঙ্গে ভ্যাকেন্সি রয়েছে। অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে দেখো যে জুনিয়র ম্যানেজার এবং এক্সিকিউটিভ জেনারেল ওবিসি ইডাব্লিউএস এর ক্ষেত্রে 1000 টাকা, আর মাল্টিটাস্কিং স্টাফ জেনারেল ওবিসি ইডাব্লিউএস হচ্ছে 500 টাকা, আর এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান ট্রান্সজেন্ডার এদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগছে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তোমরা চাইলে সরাসরি ডিএফসিসিআইএল এর অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারছো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পেয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করে দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, এটার অ্যাপ্লিকেশন কিন্তু অনেক দিন আগেই শুরু হয়েছে, লাস্ট ডেট এক্সটেন্ড করা হয়েছে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করেছো খুবই ভালো, যারা অ্যাপ্লিকেশন করোনি খুব তাড়াতাড়ি এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দাও। আর এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে সে প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।